ঈদের আগে আজকে শেষ হাট। আমি এই মুহূর্তে আছি পাবনা তারাবাড়িয়া পশু হাটে। এই হাটে আজকে সবচেয়ে যে ব্যাপারটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ঈদের আগে ব্যাংকগুলো ছুটি হয়ে যাওয়ার কারণে আজকে হাটে আসলে নকল টাকা বা জাল টাকা যে চেক করার যে মেশিনটা সেটার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সাধারণ ক্রেতা এবং বিক্রেতা। আমাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে, নতুন টাকাগুলো ক্রেতা বা বিক্রেতা কেউই নিতে চাচ্ছে না এবং কি মেশিন না থাকার কারণে এই বিভ্রান্তের মধ্যে পড়েছে ক্রেতা এবং বিক্রেতারা। আমরা হাট মালিক পক্ষের সাথে কথা বলতে পেরেছি এবং কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে আসলে ঈদের আগে ব্যাংকগুলো ছুটি হয়ে যাওয়ার কারণে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা। এছাড়াও আমরা পশুর হাটে আজকে ঘুরে দেখেছি আসলে গরুর চেয়ে ছোট গরুগুলোর চাহিদা একটু বেশি এবং দামও তুলনামূলক বেশি। তো এবং আমরা ছাগল হাটও গিয়ে দেখছি, সেখানেও আসলে তুলনামূলক দাম মোটামুটি ইয়াতে আছে, ক্রেতা এবং বিক্রেতা সবাই খুশি। তো সবকিছু মিলায় আজকে এই তারাবাড়িয়া হাটে উৎসবমুখর পরিবেশে বিক্রি হচ্ছে পশু এবং ক্রয় বিক্রয় আগের তুলনায় আজকে যেহেতু শেষ, তো অন্য দিনের তুলনায় আজকে হয়তোবা বেশি বিক্রি হচ্ছে, কারণ এরপরে তো আর বিক্রি করার কোনো সুযোগ থাকবে না। কারণ আমি এইটাই মনে করছি যে এই টাকা নতুন বাড়াইছে আমার সন্দেহ, কারণ আমি তো বলে গিয়ে মানে লেখাপড়া নাই এবং আমি তো টাকাগুলো আগের টাকা হলে আমি বুঝতাম, কিন্তু এখন তো আমি ভাই বুঝতেছি না, এই জন্য আমার একটু মনে সন্দেহ। আজকের এই শেষ হাট, এই তারাবাড়িয়া হাটে প্রচুর গরু আমদানি এবং প্রচুর পার্টিও উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ গরু বিক্রয় হচ্ছে, কোনো অসুবিধা নাই, সবাই নিরাপদে গরু কিনছে এবং দেখছে। আপনার আজকে অনেক জায়গা থেকে অনেক পার্টি এসছে, অনেক গরু এসছে, যারা আমাদের এই পাবনার বাহিরে থাকতো তারাও এখানে গরু কেনার জন্য আসছে এবং ব্যাপারীরাও কিন্তু খুশি মনে গরু বিক্রয় করতেছে ইনশাল্লাহ। অন্যান্য হাটে গেছি, অন্যান্য হাট থেকে আমাদের এই তারাবাড়িয়ার হাট গরুর দাম মোটামুটি বাজার সন্তোষজনক যাচ্ছে। ইতিমধ্যে আমি 2টা গরু কিনেছি, আর একটা গরু কিনবো। এই গরুটার দাম বলতেছি এখন মোটামুটি সন্তোষজনক দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাবাড়িয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী গরু এবং ছাগলের হাটে আমাদের যে এই যে টাকাটা চেক করার মেশিনটা ছিল, ঈদের মোট টাইমে আর একদিন পর ঈদ, হয়তোবা তারা সবাই ছুটিতে আছে, তাই সেই মেশিনটা আনতে পারে নাই। আর আমাদের গরুর চিকিৎসার জন্য একটা টিম ছিল, আপনার সদর থেকে একটা টিম দিছিল, সেই টিম তারাও ছুটিতে আছে। আসলে আজকের পরের দিনই কুরবানির ঈদ। আসলে সবাই তো দেশের বাড়িতে ঈদ করতে যাবে, আমাদের মতো তো সবাই ভিড়ই নাই। আমরা হাট চালাচ্ছি, আপনারা সাংবাদিক, আপনারা একটা ব্যস্ত আছেন, আমরা একটা ব্যস্ত আছি। যারা সরকারি চাকরি করে তাদেরও ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে ঈদ করার জন্য বাইরে গেছে, দেশে গেছে। আসলে সব কিছু কন্ট্রোল দেওয়া সম্ভব হচ্ছে না। আসলে তারপরেও আমরা মানুষের নিশ্চিত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বিক স্বেচ্ছাসেবক, আমাদের 40টি স্বেচ্ছাসেবক আছে। কোনো এই হাটের মধ্যে কোনো ষড়যন্ত্র থাকবে না। দূর দূরান্ত থেকে যারা আসলে চাকরিজীবী পেশাজীবী মানুষ, তারাও আজকে ঘরে ফিরেছে এবং তারাও সবাই হাটে এসেছে এবং উৎসবমুখর পরিবেশে আজকে চলছে এই হাটগুলো। এই ছিল পাবনা থেকে সর্বশেষ ফজলুল কবির, গণকণ্ঠ।